আজকে আমি রোদের তাপে ডিম ভাজি করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি রোদের তাপে ডিম ভাজি করব। সো আজকে রোদটা প্রচুর পরিমাণে করা, আর এই কারণে ভাবছি যে রোদের তাপে কি আসলে ডিম ভাজি হয় কিনা। তো এইটা দেখার জন্য আমি কিন্তু সব কিছুর আয়োজন করে ফেলছি। আমার হাতে আছে একটা ডিম, আর এই যে তেল, আর এই যে কড়াই। সো এটার ভিতরে এখন তেল দিয়ে দিব, আর কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছে, যেহেতু আগে থেকে এটাকে দিয়ে রাখছি। তো শুরু করা যাক। আর যেহেতু প্রথমে ডিম ভাজতে হইলে কড়াইটাকে গরম করতে হয়, আর আগে থেকে কড়াইটা গরম হয়ে আছে, আর এখন আমরা তেলটাকে ঢেলে দেব। আর তো এখন আমরা এই তেলটাকে গরম হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট এখানে রেখে দেব, আর এরপরে দেখা যাবে আসল খেলা। সো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতক্ষণে মনে হয় তেল গরম হয়ে গেছে, কারণ আমরা 2 থেকে 3 মিনিটের কথা বলছি, সেই জায়গায় 10 থেকে 15 মিনিট পার হয়ে গেছে। এরকম জায়গায় রাখছি, গরম না হওয়ার কোনো কথাই নাই, আর কোনো চান্সই নাই, কারণ পুরা টাটকা রোদের ভিতর রাখছি। আর এইখানে শ্যামায় এসে আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করে ফেলছি। তো এখন যাওয়া যাক, যাই ডিমটাকে ভেঙে ওইখানে দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা করার একটাই কারণ, যাতে এখনকার সময় যেই পরিমাণে গরম পড়তেছে, আর এই গরমে মানে মানুষের শরীরের হাত পা পারলে ঠোসা পড়ে যায়। যাই হোক, তো এই কারণে ভাবলাম যে রোদের তাপে কি আসলে কি ডিম গরম হয় বা ভাজা হয়। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আসো। সো এখন ডিমটাকে ভেঙে দিয়ে দিব, আর তোমরা খেলা দেখতে থাকো। আর ডিমটাকে পোষ হওয়ার জন্য রেখে দিই, লাড়ার দরকার নাই, এইভাবেই থাক। আর 10-15 মিনিট পরে আমরা এইখানে এসে তারপর দেখবো এই ডিমের অবস্থা কি হয়েছে। এখন তো সাথে সাথে বলা যাইতেছে না, যেহেতু রোদের তাপে আমরা এই করতেছি। 10-15 মিনিট পরে দেখা যাবে। আমাদের ডিম ভাজি করা শেষ, আর ডিমটা অবশ্যই এই রোদের তাপে কেমন হয়েছে সেটা দেখবেন। আচ্ছা চলেন, এই যে আরো সামনে আগাও। এই হচ্ছে আমাদের ডিম। মানে রোদের তাপে আসলে কখনো ডিম ভাজি করা সম্ভব না, আর ততটাও তাপ নাই রোদে যে ডিম ভাজি করা সম্ভব হবে। আপনাদেরকে একটা কথা বলি, আমরা অনেক জায়গায় অনেক ভিডিও দেখে থাকি যে ডিম ভাজি করে ফেলে রোদে। আসলে ডিম রোদে ভাজি হয় না, যত তাপেই হোক, কারণ এখন যে পরিমাণে তাপ, তো উপরে একটু শক্ত হয়েছে এটাই। তো ডিম ভাজি করা অতটাও তাপ না রোদে যে ডিম ভাজি করা সম্ভব। তো ওই ফেক ভিডিও থেকে আমরা বিরত থাকি, আর ডিমের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। সো এই হচ্ছে ডিমের অবস্থা, মানে আগে যেমন ছিল তেমনই কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে দেখা হবে। বাই।